হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে সবাইকে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে একটা লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও, আর একটা লাইক দাও এবং কমেন্ট করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর: সংজ্ঞা: ভূপৃষ্ঠের অধিক উচ্চতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু বেগে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ: লম্ব সূর্যরশ্মি, প্রচণ্ড উত্তপ্ত জলভাগ বা ভূভাগ, বাতাসে অধিক জলীয়বাষ্পের যোগান হলে পরিচলন বৃষ্টির আদর্শ পরিবেশ। পদ্ধতি: ভূপৃষ্ঠে যেসব অঞ্চলে জলভাগ বেশি সেখানে দিনের প্রখর বা প্রায় লম্ব সূর্যকিরণে জলীয়বাষ্পপূর্ণ হালকা ও প্রসারিত হয়ে দ্রুত সোজা উপরে উঠে যায়। উপরে শীতলতার সংস্পর্শে শীতল ও ঘনীভূত হয়ে প্রখর মেঘ ও পরে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। বৈশিষ্ট্য: 1 নম্বরে দুপুর বেলায় মেঘের সৃষ্টি হয়, বিকেলে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয়, গভীর রাতে মেঘ মিলিয়ে যায় এবং সকালের দিকে আকাশ নির্মল থাকে। এই ছবিটা আঁকবে পরিচলন বৃষ্টিপাতের। 2 নম্বরে নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বিকেলে এই বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেন বলে। 3 নম্বরে সর্বাপেক্ষা কম মেঘাচ্ছন্নতা থেকে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয়, এটি এর অন্যতম বৈশিষ্ট্য। 4 নম্বরে এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। 5 নম্বরে কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত ঘটে। উদাহরণ: নিরক্ষীয় অঞ্চলে অধিক পরিমাণ জলভাগ ও প্রায় লম্ব সূর্যকিরণের জন্য প্রতিদিন বিকাল বা সন্ধ্যার সময় পরিচলন বৃষ্টিপাত হয়। 2 নম্বরে নাতিশীতোষ্ণ অঞ্চলের গ্রীষ্মের শুরুতে এই বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশগুলিতে মৌসুমী বায়ুর আসার পূর্বে এবং শরৎকালে পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।